বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার নবীকে আল্লাহ বলতেছেন, বন্ধু, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে, যারা কর্ম দিবসকে যারা অস্বীকার করে? আল্লাহ তাআলা বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বন্ধু, কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে তারা কারা? তারা হলো যারা ইয়েতিমকে যারা ধাক্কা দেয়, ইয়াতিমকে যারা কষ্ট দেয়, ইয়াতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, তারাই হলো ওই লোক যারা কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের মধ্যে অন্যতম হলো তারা যারা মিসকিনদেরকে খাবার দানে যারা উৎসাহ দান করে না। মিসকিনদেরকে, গরিবদেরকে খাবার দিলে আরেকজন এসে ফতোয়া দেয় না, দেওয়া যাবে না। গরিবদেরকে খাবার দেওয়ার ব্যাপারে যারা অনুৎসাহিত করে, আল্লাহ তাদের থেকে মানুষকে সাবধান করে দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ বলতেছেন, ওই সমস্ত মুসল্লিদের উপরে লানত, ওই সমস্ত মুসল্লিরা দুর্ভাগা, কপাল পোড়া। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলতেছেন, ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মধ্যে গাফিলতি করে, অর্থাৎ যারা নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে যাদের মনোযোগ নাই, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। আল্লাযীনা হুম ইউরাউন। আর যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়ে, নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি সেই নামাজ হয়, সেই নামাজ রিয়া যুক্ত নামাজ হয়ে যাবে, আল্লাহর কাছে তা কবুল হবে না। আল্লাহর কাছে কবুল নিয়ত যদি নামাজ পড়তে হয়, তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে একমাত্র আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউন। আর যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়ে, তারাও গাফিলতি করে, তাদের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ায়ামনাউনাল মাউন। তারা আরেকজনকে দান করতে, গরিবদেরকে দান করতে, খাবার দিতে তারা অস্বীকৃতি জানায়, নিজেরাও ছোটোখাটো বিষয় দান করতে তারা অস্বীকৃতি জানায়। তাদের ঘরের মধ্যে সামান্য ছোটোখাটো বিষয় যদি থাকে, এগুলো তারা দান করতে অস্বীকার জানায়। আল্লাহ বলতেছেন, দুর্ভোগ তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করতেছে। এই জন্য সূরা মাউনের তাফসীর আমাদেরকে শিক্ষা দেয়, আমরা কখনো ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিব না, মিসকিনদের খাবার কখনো কেড়ে নিব না। মিসকিনদের খাবারের ব্যাপারে আমরা উৎসাহ প্রদান করব, নামাজের মধ্যে আমরা মনোযোগী হব, মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ব না। এবং ছোটোখাটো বিষয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে, এতটুকু বিষয় দিয়ে আমরা দান খয়রাত করার জন্য আমরা ইচ্ছা পোষণ করব। এটাই হলো সূরা মাউনের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই শিক্ষার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।